না ঘাটকা না ঘাটকা কার্যত সেই হালই হচ্ছে ইন্ডিয়া জোটের। দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে পোস্টারে উঠে এলো সেই হাল হাকিকাত। পোস্টারগুলিতে কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করা হয়েছে। বিরোধী শিবিরেরই কয়েকজন শীর্ষ নেতার অতীত মন্তব্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। পোস্টারগুলিতে রাহুল গান্ধী এবং কংগ্রেস সম্পর্কে তাঁদের বিভিন্ন মন্তব্যকে সামনে আনা হয়েছে। প্রশ্ন, একসময় জোটের প্রধান দলকেই মিথ্যে ছাড়েনি জোট শরিকরাই। তারা লড়বে কিভাবে শাসকের সঙ্গে? 2023 সালে লোকসভা ভোটের ঠিক আগে বিজেপিকে রুখতে জোট বেঁধেছিল বিজেপি বিরোধী শক্তি। এক ছাতার তলায় ছিল 26টি রাজনৈতিক দল। কিছুটা লোকসভায় তার প্রতিফলন দেখা গেলেও বিরোধী শক্তিদের দুর্বলতা সামনে চলে আসে বিধানসভা নির্বাচনে। নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারেনি কংগ্রেস, সিপিএম, তৃণমূল থেকে ডিএমকে, আপও। এনডিএ জোটের সামনে ধরাশায়ী হয়ে পড়েছে প্রত্যেকেই। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে আরও চওড়া হয় ফাটল, প্রকাশ্যে আসে অন্তর্দ্বন্দ্ব। বিজেপির বিরোধিতার পরিবর্তে একে অপরের বিরোধিতায় ব্যস্ত ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। অস্তিত্ব রক্ষাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে যাদের পা টলমল করছে তারা কিভাবে টক্কর দেবে? জোটের ভবিষ্যৎ কি নিয়ে যখন হাজার প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন দিল্লি জুড়ে পোস্টারের খোঁচা যেন আরও উত্তাপ বাড়িয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় বলতে শোনা গিয়েছিল, কংগ্রেস যদি এই বিরোধী জোট সঠিকভাবে পরিচালনা করতে না পারে তবে তিনি নিজেই পুরো ইন্ডিয়া জোটের দায়িত্ব নিয়ে তা চালাতে পারেন। কিন্তু 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। নিজের দলকে ধরে রাখতে পারছেন না তিনি। যত দিন যাচ্ছে তৃণমূলই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সংখ্যা বাড়ছে বিদ্রোহী বিধায়ক সাংসদের। বাকিরা দুর্নীতির দায়ে শ্রীঘরে। এমতাবস্থায় দল না সামলে তিনি কি আর জোট সামলানোর কথা ভাববেন? নিশ্চিহ্ন হওয়ার পথে মমতার তৃণমূল দলের ভাঙন রোধেই লেজে গোবরে অবস্থা। তাহলে এবার বিরোধী জোটের দায়িত্ব নেবেন কিভাবে? কংগ্রেস করতাম, ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কেন? বিকজ দে চিটেড আস, চিটেড দ্য পিপুল অলসো। সেই জন্য এবং পরপর 3টে গভর্নমেন্ট আমরা তৈরি করেছি। প্রথমটায় তো কংগ্রেসকে আমরা সাহায্য করেছিলাম তাদের আমাদের সাথে এসে কাজ করবার জন্য, তাও তারা মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছিল। হ্যাঁ, আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ইউপিএ। কেন ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? রোজ গ্যাসের দাম বাড়তো বলে। সিপিএম এর সবচেয়ে বড় শত্রু সেদিন আমাদের ছিল, যারা অটল বিহারী বাজপেয়ীদের সাথে হাত ধরেছিল। সেদিন কংগ্রেস আপনারা কি করে সিপিএমকে সাপোর্ট দিলেন? কিন্তু আজ পর্যন্ত যেদিন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, কংগ্রেস কোনো লড়াই করেছেন? কংগ্রেসের ওপর নির্ভর করা যাবে না। কংগ্রেস কম্প্রোমাইজ করে, আমরা কম্প্রোমাইজ করি না। অন্যদিকে পোস্টারে ধরা পড়ছে আম আদমি পার্টির নেতাদের মন্তব্য। আমি কি কংগ্রেসকে দুর্বল করার জন্য তৈরি হয়েছি? কংগ্রেসকে দুর্বল করার জন্য তো রাহুল গান্ধী যথেষ্ট। 2022 সালের সেপ্টেম্বর মাসে অরবিন্দ কেজরিওয়াল এই মন্তব্যটি করেছিলেন। তখন বিভিন্ন রাজনৈতিক দল আম আদমি পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে তারা কংগ্রেসকে দুর্বল করছে এবং ভারতীয় জনতা পার্টির বি টিম হিসেবে কাজ করছে। তার জবাবেই কেজরিওয়াল এই কটাক্ষ করেছিলেন। 2024-এর একটি সাংবাদিক সম্মেলনে ভগবন্ত মান কংগ্রেসকে কটাক্ষ করে বলেন যে পাঞ্জাব এবং দিল্লিতে কংগ্রেসের রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে গেছে। ভবিষ্যতে মায়েরা তাদের সন্তানদের বিশ্বের সবচেয়ে ছোট গল্প শোনাবেন, আর সেই গল্পটি হবে এক ছিল কংগ্রেস। বাস্তবে তো আপনিই এখন ছোট গল্পে দাঁড়িয়েছে। এখানেই প্রশ্ন, নিজেদের দলের অস্বস্তি যখন সংকটে তখন শরিকের সমালোচনা কি মানায়? ইন্ডিয়া জোটের শরিকদের ঘরই তাসের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সংগঠন ধরে রাখা কিভাবে সম্ভব? মহাগঠবন্ধনের জোটের মধ্যে বিরোধের শেষ নেই। মতাদর্শগত অমিল এবং নেতৃত্বের দ্বন্দ্ব প্রায়শই প্রকাশ্যে আসছে। সমঝোতার লড়াই, জোটের অন্দরে ফাটল থাকলে কতটা সফল হবে এই বিরোধী জোট, তা তো এই পোস্টারই স্পষ্ট। মতবিরোধের জালে জর্জরিত হয়ে ধরাশায়ী হবে না তো? প্রিয়াংশ কুমার ঝায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।